হেভেন হেভেন রোড দেখো বন্ধুরা, হেভেন। এই জন্য বলি পুরুলিয়া সবসময়ের জন্যই হিট। পলাশফুল দেখতে চলে আসো। এটাই হলো বন্ধুরা দুয়ারসিনী মায়ের মন্দির। পাহাড়ের রেঞ্জটা বুঝতে পারছো? এই কারণে আমার দুয়ারসিনীর এই রোডে রাইড করার এত ইচ্ছা। যে রাইড ভালোবাসে, যে পাহাড় ভালোবাসে, অবশ্যই তোমরা আসো। দেখেছো সাইডের পাহাড়ের ভিউ? অবশ্যই তোমরা আসো, আমি তোমায় কথা দিলাম, হতাশ হবে না তোমরা। এই রাস্তাটার একটা ভালো জিনিস বলি তোমাদের, এই রাস্তাটা হচ্ছে কিছুটা জায়গা ঝাড়খণ্ড, কিছুটা জায়গা ওয়েস্ট বেঙ্গল। মানে হয়তো আমি গাড়ি চালাচ্ছি, এইখান দিয়ে ঝাড়খণ্ডের বর্ডার গেছে, আবার এমনভাবে পেঁচিয়ে গেছে সেটা রিংয়ের মতন ঘুরেছে। ওটা মনে হচ্ছে যেন আবার এখান থেকে হয়তো ঝাড়খণ্ড আরম্ভ, এরকম ব্যাপার। মানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার এটা একটা। এখানে রাইড করতে ব্যাপক লাগবে, ব্যাপক। এখনও দুয়ারসিনী আমি ঢুকিনি। দুয়ারসিনীর এন্ট্রান্সেই এইরকম এত সুন্দর একটা ভিউ। আর এটা হচ্ছে দলমা পাহাড় রেঞ্জ, এটা দলমা পাহাড় রেঞ্জ। হ্যাঁ, আমরা এই পাহাড়ের ভেতরে কালকে রাইড করেছিলাম, টোটাল অফরোড ছিল। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো গিয়ে একবার দেখো। আই বাটনে আসছে হয়তো, অবশ্যই দেখো, না হলে খুব মিস করবে। তোমরা এখানে কিভাবে আসবে? তোমরা ঘাটশিলা থেকে ট্রেনে যখন নামবে, সেখান থেকে অটো ভাড়া করে নেবে, অটোর সঙ্গে কথা বলে নেবে। ওই ঘাটশিলা সাইট সিনের সাথেই এইটাও সাইট সিন করাবে। আবার বেলপাহাড়ি তোমরা যদি ট্যুর করতে আসো, তার সঙ্গেও এই সাইট সিনটা করতে পারো। দিস রোড ইজ অসাম বস, অসাম। একটু সাবধানে গাড়ি চালাবে। এখানে অনেক আদিবাসী গ্রামেই ভর্তি। এখানে মুরগি, বাচ্চারা চলে আসছে, খেলাধুলা করছে, বিভিন্ন রকম মানে কি আর বলবো, গরু ছাগল দেখছে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তবু ছেড়ে দিচ্ছে। ওপেন দেখলাম, যাই হোক, এটা নিয়ে আর কথা বললাম না। তো একটু সাবধানে চালাবে, কারণ কোনো সময় যদি কোনো ছাগল বা গরু যদি সামনে চলে আসে, দোষ কিন্তু তোমার ভাই, ওরা কিন্তু অবলা প্রাণী। তোমরা দেখে চালাবে। এ দেখো, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে আবার রাস্তা নিচে নেমে গেছে। গোপ্রোতে ক্যাপচার হবে না, আমি বারবার বলছি তোমরা আসো। আমি দুয়ারসিনী আসবো বলে অনেক দিন ধরে ট্রাই করেছিলাম, কোনো না কোনো কারণে আমার হয়ে ওঠেনি। ঠিক আছে, অবশ্যই তোমরা আসো। রোড, হ্যাঁ, কর্নারিং করবার সেরা জায়গা, সেরা। স্কুটি নিয়ে শুয়ে দিচ্ছে, কি ছেলে। হেভেন রোড দেখো বন্ধুরা, হেভেন। অসাধারণ রোড, অসাধারণ, रियली बोलती। 40 रुपया देगा, होगा 40 रुपया होगा। তো যাই হোক, ওই মেলা টেলার জন্য নিয়েছে 10 টাকা করে পার গাড়ি। ও এরা খুব গরিব জায়গা বন্ধুরা, এইগুলো মানে কি বলবো, একটু এলে দিও, অসুবিধা নেই, তোমরা তো ঘুরতেই আসবে, একটু হেল্প করো। হোয়াট এ ভিউ দেখো, ভিউ। পলাশফুল দেখতে চলে আসো। আচ্ছা, দুয়ারসিনী কিন্তু পুরুলিয়ার মধ্যে পড়ছে, এটা আমি তোমাদের বলে দিলাম। পুরুলিয়ার এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই রাস্তাটা সোজা গিয়ে ধাক্কা মারছে বান্দুয়ানে। সেখান থেকে তোমরা পুরুলিয়া ঢুকে যেতে পারো ডাইরেক্ট, মানে অযোধ্যা ঢুকে যেতে পারো। এই ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। আমার ওয়াচ টাইম বারুক না বারুক সেইটা না ভেবেই আমি বলছি, এত সুন্দর জায়গা দেখেছো, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এই মানে দারুণ জায়গা, দারুণ। আর এইটার ভেতরে, মানে এই পাহাড়ের ভেতরে যে রাস্তা আছে, পুরো অফরোড। আমরা আগের দিন গেছিলাম, অসাধারণ দেখেছেন কি জায়গা। পাহাড়ে রাইড করা তো কন্ট্রোলে করবে, উত্তেজনা কিন্তু কন্ট্রোলে থাকা দরকার বন্ধুরা। এটা হচ্ছে সাতগুরুম নদী,
দেখতেই পাচ্ছ এখানে দাঁড়ানো মুশকিল আছে, সরু ব্রিজ। এটা হচ্ছে সাতগুরু নদী, এই নিচ দিয়ে চলে যাচ্ছে নদী, ঠিক আছে। ও রিয়েলি রিয়েলি পুরুলিয়ার অনেক জায়গা তোমরা তো ঘুরে দেখেছো, একবার প্লিজ 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 দুয়ারসিনি আসো বন্ধুরা, একবার দুয়ারসিনি আসো। এখানে হয়তো ট্যুরিজম সেইভাবে এখনও ঢোকেনি, কিন্তু আমি বলছি প্লিজ দুয়ারসিনি আসো, তবেই বুঝবে এখানে কি আছে। একদম র নেচার, পুরো একদম র নেচার, একদম প্রকৃতি এখানে হাতছানি দিয়ে ডাকবে তোমায়। ও এ দেখো ঝাড়গ্রাম 97 কিলোমিটার, বান্দোয়ান 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার তোমার গায়ে শিহরণ জাগিয়ে দেবে বন্ধুরা, দারুণ জায়গা, দারুণ। এটাই হলো বন্ধুরা দুয়ারসিনি মায়ের মন্দির। তো আমি তো ঢুকবো না, বাইরে থেকে নমস্কার করব। জয় মা দুয়ারসিনি। এরকম বন্ধুরা এখানে লেখা আছে ভালো পাহাড়। এই অ্যাকচুয়াল ভালো পাহাড় কিছুই না, একটা উঁচু টিলা ছোট, সেখানে একটা রিসর্ট তৈরি হয়েছে। হ্যাঁ, দুয়ারসিনির এই রোড দেখাতে গেলে আরও অনেক কিছু দেখাতে হয়, তোমরা বোর হয়ে যাবে, কারণ রাইড করতে বোর হবে না, ভিডিও দেখতে গেলে হয়তো বোর হয়ে যেতে পারো গুরু। কন্ট্রাস্টটা দেখো, কন্ট্রাস্টটা দেখো, অসাধারণ লাগছে না? চলে আসো তাহলে দুয়ারসিনি। তোমরা যত এখানে আসবে ততই তো ট্যুরিজম বাড়বে, তাই না? দেখো তো রাস্তাটা কেমন উঠছে নামছে। এটা হচ্ছে কাটা পাথর জঙ্গল। এই জায়গাটার নাম ঘাটি বহুলি। অদ্ভুত না নামটা, ঘাটি বহুলি। আই লাভ দিস প্লেস। আমি আসবোই, আবার আমি আসবো, বর্ষায় আসবো, যখন গাছপালা সম্পূর্ণভাবে সবুজ থাকবে। আমি কথা দিলাম তোমাদের এই বর্ষাতে 4-5 মাসের মধ্যেই আমি আসবো। তোমাদের মধ্যে যারা কর্নারিং ভালোবাসো তারা তো অবশ্যই আসো। দেখেছো আমি ক্যামেরা বন্ধই করতে পারছি না বন্ধুরা, বন্ধই করতে পারছি না আমি। এই জন্য বলি পুরুলিয়া সবসময়ের জন্য হিট, পুরুলিয়া সব সময়ের জন্য হিট। বাঙালির একটা ইমোশন, বাংলার যে রাইডার তাদের কাছেও একটা ইমোশন। অফিসে ছুটি পাচ্ছি না, 2 দিন ছুটি, চলো পুরুলিয়া রাইড। রিয়েলি বলছি, রিয়েলি বন্ধুরা বিশ্বাস করো, এই রাস্তাটা আমি এত জায়গায় রাইড করেছি, এই রাস্তাটা আমার পুরো মন কেড়ে নিয়েছে ভাই। আই লাভ দিস প্লেস, আই লাভ দিস রোড। অসাধারণ রাস্তা, অসাধারণ, বিদেশের থেকে কোনো অংশে কম নয়। তোমাদের যদি আমি আমার অনুভূতিটা বোঝাতে পারতাম। আজ অনেক দিন পর আমি একটু হাসছি ভেতরে ভেতরে, অনেক দিন পর, রিয়েলি। অসাধারণ অসাধারণ। এই রাস্তাটা সোজা যাচ্ছে বান্দোয়ান, লেখা দেখলাম 3 কিলোমিটার। এটা এগুলো কিন্তু কাঁকড়াঝোড়ের সব ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। আমি গেছিলাম আগে 2 বছর আগে ময়ূর ঝর্ণায় গেছিলাম, এর ভেতরে এলিফ্যান্ট করিডোর। তোমরা সেখানে ঘুরে আসতে পারো বাইক নিয়ে, ভালো ভালো জায়গা। পুরুলিয়া 61, মানবাজার 31, মুকুটমণিপুর 44। তোমরা দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো পলাশ গাছ ভর্তি, দেখেছো? এই যে ভালো পাহাড় বলেছিলাম না, একটা ছোট্ট ঢিপি, এইটাই হচ্ছে ভালো পাহাড়। এটা হচ্ছে ভালো পাহাড়, এর ওপরে বাইক নিয়ে ওঠা যায়। বন্ধুরা আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে কুলাইপাল। এখান থেকে আমরা বেলপাহাড়ির রাস্তাটা ধরবো, নিয়ে একটা সাইড সিনে যাবো।